সবকিছুর মধ্যে একটা ভালো দিক এবং মন্দ দিক রয়েছে। 8 হাউস নিয়েও বিষয়টি একই। 8 হাউসকে বলা হয় যে রোগ ব্যাধি, মৃত্যু, আপনার জেল হাজত, কারাবাস, নিরুদ্দেশ হারিয়ে যাওয়া, প্রতারিত হওয়া, মৃত্যু সম যন্ত্রণা ভোগ করা। অপরপক্ষে 8 হাউস ইন্টারকোর্স রিলেশন অর্থাৎ যৌন জীবন বা সেক্সুয়াল লাইফটাকেও কিন্তু দেখে। তো এই নববিবাহিত দম্পতিদের আমি একটা কথাই বলবো যে দেখুন, এটা একটা খুব গুরুত্বপূর্ণ এবং ভাইটাল জিনিস। এটা একটা জৈবিক প্রবৃত্তি। এই জিনিসটাকে আমরা যদি বলি যেটা বাস্তব দৃষ্টিকোণ থেকে, সেটা কি বলবো, যেটাকে রতি ক্রীড়া, অর্থাৎ এটা একটা খেলা। রতি ক্রীড়া অর্থাৎ খেলা। তো এই যে ঘনিষ্ঠ হওয়ার যে মধ্যে দিয়ে অনেক কিছু প্রাপ্তি আছে, শরীর স্বাস্থ্যের প্রচুর পজিটিভ প্রভাব ফেলে এই ব্যাপারটার মধ্যে দিয়ে। তো আমি এই ভিডিওর মধ্যে বিশেষ কিছু বলবো না, একটা কথাই বলবো যে দেখুন, আপনি একজন স্ত্রী, আপনার হাজব্যান্ড বা স্বামী, আপনার শরীরের যে সমস্ত চাহিদা, মনের ব্যাপার, সেই জিনিসগুলো আপনি আপনার সঙ্গীর কাছে অবশ্যই সেটা শেয়ার করতে পারেন খোলামেলাভাবে। এবং আপনার যে সঙ্গী, পুরুষ সঙ্গী থাকবে, তারও উচিত আপনার সেই বিষয়টি বোঝা। যদি দেখা যায় যে আপনাদের মধ্যে কারো এমন কিছু প্রবৃত্তি কাজ করছে যেটা ঠিক নয়, ঠিক আছে, এটা যদি কারো মনে হয়, তখন অভিজ্ঞ কোনো জ্যোতিষ বন্ধু হোক বা অভিজ্ঞ বা ডক্টরের সংস্পর্শে যাওয়া দরকার। এবার দেখুন যে বিভিন্ন রকম খাদ্যাভ্যাস, কেউ দেখা যাচ্ছে অতিরিক্ত ড্রিঙ্কস করছেন, অতিরিক্ত স্মোক করছেন, করার পরে আপনাদের দেখা যাচ্ছে যে সেক্সুয়াল যে ব্যাপারটা, সেই জায়গায় নানা রকম ডিস্টার্ব চলে আসছে, নানা রকম ব্যাধি, ফল্ট, এই জিনিসগুলো চলে আসে। অর্থাৎ মানসিক জগৎ চেঞ্জ হয়ে যাচ্ছে, বা আপনার এই রিলেটেড বেশ কিছু প্রবলেমও কিন্তু সৃষ্টি হয়ে যায়। তো দেখুন, আপনি হয়তো স্মোক করছেন, আপনি ড্রিঙ্কস করছেন, আপনি এইভাবেই বন্ধুদের সামনে এখানে ওখানে কাটিয়ে দিচ্ছেন, কিন্তু আপনার যে সঙ্গী রয়েছে তার মধ্যে যে একটা দুর্বার আবেগ, দুর্বার একটা ইচ্ছা, এটা ভেতর থেকে জাগ্রত হচ্ছে, এটা প্রশমন করবে কে? এটা প্রশমন করার দায়িত্ব তো আপনার। তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনি হয়তো আপনার মতন সময়টা কাটিয়ে দিলেন, কিন্তু তার কথা কি ভেবেছেন? এবং তার কথা যদি আপনি না ভাবেন, সেক্ষেত্রে সে কি করবে? সে নিরুপায় হয়ে তার মন তাকে বিপথে পরিচালিত করতে পারে। আর না হলে সে যদি বিপদগামী না হয়, সেক্ষেত্রে আপনার সাথে সে দ্বন্দ্ব, কথা কাটাকাটি, বিভিন্ন রকম নেগেটিভভাবে তার ভাব প্রকাশ আপনার সাথে করতে পারে। তো এই জিনিসগুলো নিয়ে অনেক সময় দেখা যাচ্ছে অনেক ফ্যামিলিতে পুরুষ সঙ্গী তার স্ত্রীর পর দোষ চাপায় যে তুমি এগুলো ঠিক করছো না, এটা ঠিক না। দেখুন, বিবাহ যখন আপনি করেছেন, তার আগে আপনি জেনেছেন কি না জানি না, এটা জ্ঞানের আলোচনা। বিবাহটা এটাই বোঝায়, বিবাহ মানে বিশেষভাবে বহন করা। অর্থাৎ আপনি পুরুষ সঙ্গী হলে আপনার স্ত্রী সঙ্গীকে বিশেষভাবে বহন করবেন, স্ত্রী হলে পুরুষ সঙ্গীকে বিশেষভাবে বহন করবেন। তাই একে অন্যের শারীরিক, মানসিক এবং যাবতীয় দিক থেকে সাপোর্ট দেওয়াটাই উচিত, এটা বুঝতে হবে। অনেক ক্ষেত্রে আমরা এটা দেখেছি যে সম্পূর্ণ পুরুষ সঙ্গীর যে দোষ সেটা নয়, মহিলা সঙ্গী যারা রয়েছেন তারা তাদের হাজব্যান্ডের পরে রাগ বশত বা অন্যের দ্বারা প্ররোচিত হয়ে তাকে ইন্টারকোর্স রিলেশন বা সেই জায়গায় তাকে বাধা দেওয়া, সেই ব্যাপারে অনীহা প্রকাশ করা, তার সাথে নানা রকমভাবে তাকে মানে চাপের মুখে রাখা, এরকম ধরনের কাজও করে থাকেন। তো এই ধরনের আমরা বিভিন্ন আলোচনা এবং রিসার্চের মাধ্যমে দেখেছি। দেখুন, এগুলো করা ঠিক নয়। বিষয়টা হচ্ছে যে একে অন্যের
যৌন জীবন যে বিষয়টা, সেটাকে বুঝতে হবে কার মধ্যে কী চিন্তা, কী চেতনা, কী ইচ্ছা, সেইভাবে একে অন্যের পরিপূরক এটা চিন্তা ভাবনা করে এই জায়গাটাকে কিন্তু সমাধান করতে হবে। যদি কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে অভিজ্ঞ জ্যোতিষ বন্ধু কিংবা ডক্টরের পরামর্শ নিতে হবে। আর তাছাড়া আপনাদের যে দৈহিক খাওয়া দাওয়া অভ্যাস, এগুলো ঠিকঠাক করতে হবে। নিয়মিত ঘুমানোর চেষ্টা করতে হবে। বডিতে যাতে সঠিক, শরীরে যাতে সঠিক পুষ্টিগুণ থাকে সেদিকে নজর দিতে হবে। অর্থাৎ হেলথটা ঠিক রাখতে হবে, মন মানসিকতা ঠিক রাখতে হবে। মন থেকেই তো সমস্ত কিছু। তাই মনটা থাকে কোথায়? শরীরে। তাই শরীর ঠিক রাখতে হবে, মন ঠিক রাখতে হবে। একে অন্যকে খুব গুরুত্ব দিতে হবে, খুব মাছের বলে ভাবতে হবে। তাহলে আপনারা এই জায়গাটায় এত যন্ত্রণা পাবেন না। তো দেখুন, একজন নারী হয়ে তার যন্ত্রণা সেই বোঝে, একজন পুরুষ হয়ে তার যন্ত্রণা সেই বোঝে। কিন্তু আমি একজন পুরুষ হয়েও, যেহেতু জ্ঞানের আলোতে আমি সমস্ত কিছুকে ক্যালকুলেট করছি বা দেখছি, তাই উভয়ের যন্ত্রণা আমি বুঝি। তাই সমস্ত দর্শক এবং শ্রোতা বন্ধু যারা দাম্পত্য জীবনে রয়েছেন, তাই তার প্রত্যেকের উচিত তার সঙ্গীর সাথে অন্তরঙ্গ মুহূর্তগুলো সুন্দরভাবে উপভোগ করার জন্য আমি আপনাদেরকে বিশেষভাবে বলবো, যার মধ্যে দিয়ে অনেক কিছু প্রাপ্তি আছে, অনেক কিছু ভালো ব্যাপার রয়েছে। যেমন দেখা যায় যে বিবাহের পরে সন্তান লাভ হয়, এটা যে একটা খুব ভালো বিষয়, তেমন শরীর এবং মন এর পরে প্রচুর পজিটিভ প্রভাব পড়ে। তো আপনারা এই জায়গাটাকে বুঝুন। যারা তরুণ প্রজন্মের ছেলেমেয়েরা, তারা তাদের ভুল থেকে বেরিয়ে আসুন। তারা তাদের নিজেদের লাভ, প্রেম, ভালোবাসা সেই জায়গাটাকে টিকিয়ে রাখুন, সেই জায়গাটাকে চেষ্টা করুন। কিন্তু কোনো রকম ইন্টারকোর্স রিলেশন এর মধ্যে না যাওয়াই শ্রেয়। কারণ এই রিলেশন যাওয়ার পর সম্পর্ক যে টিকে থাকবে তা কিন্তু নয়। এই রিলেশন যাওয়ার পরে সম্পর্ক কিন্তু অবনতির দিকে বেশি যাওয়ার সম্ভাবনা থাকে। তো কাজেই একটা কথা বলবো, সে সম্পর্ক থাক আর সম্পর্ক নাই থাক, যে থাকার সে থাকবেই। ভাগ্যই শেষ কথা বলে। প্রচেষ্টা করতে হবে, এটা সঠিক। তার মানে এই নয় সিস্টেমের বাইরে চলতে হবে। বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃ করে। অর্থাৎ যখন যে কাজ, তখন সেই কাজ করা উচিত। একদিন আমরা মাতৃস্তন পান করেই বড় হয়েছি, এটা আমরা সবাই জানি। কিন্তু তার মানে এই নয় আমরা কি সব দিনই সেইটা নিয়ে ভাববো, সেই মাতৃস্তন নিয়ে। দেখুন, আমার আলোচনা অনেক খোলামেলা জ্ঞানের আলোচনা মূলত। তো এই আপনাদের ইন্টারকোর্স রিলেশন, সেক্সুয়াল লাইফ, তরুণ প্রজন্ম যারা এবং যারা দাম্পত্য জীবনের মধ্যে সময় কাটাচ্ছেন, তাদের যে কোনো সমস্যা নিয়ে আপনারা আলোচনা করতে পারেন, আপনারা আসতে পারেন। সেই বিষয়ে আপনাদেরকে যথেষ্ট সহযোগিতা করব। আর তাছাড়া যারা তাদের পার্সোনাল অ্যাস্ট্রোলজার আছে, তাদের কাছে নির্দ্বিধায় বিষয়টি আলোচনা করুন। দেখুন, অভিজ্ঞতা বড় ফ্যাক্টর। যদি সে সেই বিষয়ে অভিজ্ঞ হয়, তবেই আপনাদেরকে উপহাস না করে সঠিক সিদ্ধান্তই দেবে। ভালো থাকবেন। 8 হাউস নিয়ে আর বেশি কিছু আলোচনা করলাম না, পরবর্তীতে সময় পেলে এই 8 হাউস নিয়ে আরো কিছু বলব। 8 হাউসের শুধুমাত্র যে ইন্টারকোর্স রিলেশন, যৌন জীবন, সেক্সুয়াল লাইফ, এই বিষয়টাকে আমি বিশেষভাবে উপস্থাপন করলাম নির্দ্বিধায়।